وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تبارك وتعالى في موضع آخر أقيم الصلاة لذكري. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. الحديث. উপস্থিত প্রশংসা মাত্র আল্লাহর। রব্বুল আলামিন আমাদেরকে এই জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, এই জুমার সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সালাত। আমরা মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলাম ধর্মের মূল খুঁটি, মূল বুনিয়াদ, মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি, যা আমরা সকলেই জানি যে বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম ধর্মের মূল খুঁটি, ইসলাম ধর্মের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। তার মধ্য থেকে দুইটি খুঁটি বা দুইটি ইবাদত এমন রয়েছে যেই দুইটির সম্পর্ক পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, তিনার দয়া, তিনার করুণা, তিনার রহমতের সঙ্গে। যেমন সিয়াম এবং হজ। কোনো মানুষ যদি সিয়াম রেখে গোপনে পানি পান করে আর কিছু খায়, আর কিছু পান করে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে সিয়াম পালন করতে বাধ্য করতে পারে। তেমনভাবেই হজ। এই দুইটির সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, তিনার রহমত, তিনার করুণার সঙ্গে। কিন্তু এরই বিপরীত দুইটি ইবাদত, দুইটি খুঁটি রয়েছে, যেই দুইটি খুঁটির পুরোপুরি সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, তিনার ক্ষমতা, তিনার দাপট, তিনার পাওয়ার, তিনার প্রতিপত্তির সঙ্গে। যেমন নামাজ এবং যাকাত। কোনো মানুষ যদি নামাজ এবং যাকাত আদায় না করে, তাহলে সেই মানুষকে বাধ্য করিয়ে যাকাত এবং নামাজ আদায় করাতে হবে। তারপরেও যদি না পারে, প্রয়োজনে তাকে পিটাতে হবে। তাতেও যদি না হয়, প্রয়োজনে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তারপরেও তাকে নামাজ এবং যাকাত আদায় করাতে হবে। এইরকম ব্যতিক্রম ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এই জন্যই এত গুরুত্বপূর্ণ, নামাজ এই জন্যই এত দামি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করার, তার গোলামি করার সব থেকে বড় মাধ্যম হচ্ছে নামাজ।
মানুষের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কেন এত কঠোরভাবে চান সেটাও বলবো। তার আগে আরেকটা কথা জেনে রাখেন, একজন হিন্দুকে যে আপনি মুসলমান হতে বলবেন, তো তাকে নামাজ ব্যতীত এমন কোনো কিছু ইসলাম ধর্মে দেখাতে পারবেন না যে এটার কারণে তাকে মুসলমান হতে হবে, নাই। কারণ পৃথিবীর বুকে হাজারো হিন্দু এরকম রয়েছে, হাজারো বেধার্মিক এরকম রয়েছে যারা সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, জেনা করে না, অন্যায় কাজগুলোতে যায় না। হাজারো হিন্দুকে আপনি দেখতে পাবেন, হাজারো বেধার্মিককে দেখতে পাবেন। এখন ওই হিন্দুকে বা ওই বেধার্মিককে আপনি কিসের জন্য বলবেন বা কি দেখিয়ে বলবেন, ভাই আমাদের ইসলাম ধর্মে এসো মুসলমান হও, কি দেখাবেন? তো নামাজ ব্যতীত এমন কিছু তাকে দেখাতে পারবেন না যেটার কারণে সে ইসলাম ধর্মে আসবে। এখন বলবেন জাকাতের জন্য, তো কথা হলো সেই হিন্দু বা সেই বেধার্মিক যদি গরিব হয় তার উপরে জাকাত ফরজ নয়, সেই হিন্দু যদি গরিব হয় তার উপরে হজ ফরজ নয়, তাহলে কিসের জন্য আসবে ইসলাম ধর্মে? বলবেন রমজান মাসে সিয়াম। তো কোনো ছাত্র বা কোনো মানুষ বছরে একবার একটি মাস ক্লাস করার জন্য কোন স্কুলে ভর্তি হয় না। আর ইসলাম ধর্ম এত পাগল নয়, এত হাস্যকর ধর্ম নয় যে মানুষ শুধুমাত্র রমজান মাসে রোজা রাখার জন্য ইসলাম ধর্মে আসবে। তো নামাজ ব্যতীত তাকে কিছু দেখাতে পারবেন না। আর পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে যত ধরনের ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের শর্ত রয়েছে। শর্ত নাই ইবাদত নাই, শর্ত বাতিল ইবাদত বাতিল। যেমন জাকাতের জন্য শর্ত হচ্ছে নেশাব সম্পূর্ণ সম্পদের মালিক হতে হবে। আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে পারেননি, আপনার জন্য জাকাত নাই। সিয়ামের জন্য শর্ত হচ্ছে আপনাকে সুস্থ হতে হবে। আপনি অসুস্থ, আপনার জন্য সিয়াম নাই, পরে কাজা করে নেবেন। চিরতরের জন্য অসুস্থ ফিদিয়া দিবেন। অনেক অপশন রয়েছে। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে যত রকমের ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের যে শর্ত রয়েছে সেই সমস্ত ইবাদতের মধ্যে নামাজের জন্য যত শর্ত রয়েছে অন্য কোনো ইবাদতের জন্য এত শর্ত নাই। তারপরেও কোনো মানুষের মধ্যে যদি কোনো শর্ত না থাকে, নামাজের জন্য যে সমস্ত শর্ত লাগে সেই সমস্ত শর্ত যদি না থাকে, একই সঙ্গে কোনো শর্ত যদি না থাকে, তারপরেও কেউ বলতে পারে না সেই লোকটার জন্য নামাজ মওকুফ হয়ে গেছে। তারপরেও তাকে নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য শর্ত কি? নামাজের জন্য প্রথমত শর্ত নিজেকে পবিত্র হতে হবে। তারপর যেই লেবাস পরে আপনি ইবাদত করবেন, যেই লেবাস পরে নামাজ আদায় করবেন সেই লেবাস পবিত্র হতে হবে। যেই জায়গায় দাঁড়িয়ে আপনি ইবাদত করবেন সেই জায়গা পবিত্র হতে হবে। নামাজের জন্য আপনাকে উযু করতে হবে, কিবলা মুখে দাঁড়াতে হবে। নামাজ পড়তে গেলে কোরআন পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, রুকু করতে হয়, সাজদা করতে হয়। এই সমস্ত এগুলো হচ্ছে কি নামাজের শর্ত। কিন্তু একজন মানুষ এমন এক জায়গায় পৌঁছে গিয়েছে যার কাছে নিজে সে পবিত্র নয়, অপবিত্র, ছোট অপবিত্র নয়, বড় অপবিত্র, তার উপরে গোসল ফরজ, এবং তার কাছে যে পাক লেবাস থাকা চাই, তার কাছে পাক লেবাস তো দূরের কথা, তার কাছে কোনো লেবাসই নাই, পুরো অলঙ্গ। সে কেবলা চেনে না, সূরা ফাতিহা জানে না, কোরআন পড়তে জানে না, তারপরেও তাকে নামাজ আদায় করতে হবে। এইরকম ব্যতিক্রম ইবাদতের নাম হচ্ছে নামাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে কেন আমাদের কাছ থেকে এত কঠোরভাবে চান, কেন এত চাপ দিয়ে, কেন এত গুরুতরভাবে আমাদের কাছ থেকে নামাজকে চান? এর কারণ হচ্ছে যে মানুষ যে নিজেকে শয়তানের খপ্পর থেকে বাঁচাবে, মানুষ যে নিজেকে শয়তানের হাত থেকে রক্ষা করবে, তার জন্য সব থেকে বড় মাধ্যম, সব থেকে বড় উপায়, সব থেকে বড় ঢাল হচ্ছে নামাজ। শয়তানের হাত থেকে মানুষ বাঁচবে, এর জন্য সব থেকে বড় ঢাল হচ্ছে নামাজ। নামাজের চাইতে বড় মাধ্যম, নামাজের চাইতে বড় ঢাল পৃথিবীর বুকে শয়তানের হাত থেকে বাঁচার জন্য আর কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মা মিন ক্বরিয়াতিন, এমন কোন গ্রাম, এমন কোন শহর, এমন কোন জায়গা যেই জায়গায় মাত্র 3 জন লোক বসবাস করে। কতজন? মাত্র 3 জন। এবং ওয়া উকিমাতিস সালাম, এবং তারা আযান ইকামত দিয়ে নামাজ আদায় করে না। মূল কথা এখানে তারা নামাজ পড়ে না। তাহলে আল্লাহ রাসূল বলছেন তাদের উপরে শয়তান এমন ভাবে আক্রমণ করে যেমন ভাবে পালবিহীন ভেড়ার ওপরে শ্রীগাল কিংবা নেকড়েবাঘ আক্রমণ করে। প্রথমত আপনাকে হাদিস বোঝার জন্য বুঝতে হবে
শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। কি বললাম? শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়। যতদিন পর্যন্ত আপনি শয়তানের অস্তিত্বকে কাল্পনিক মনে করবেন, ততদিন পর্যন্ত আপনি ধোঁকা খেতেই থাকবেন, হেদায়েতের পথ খুঁজে পাবেন না। কিন্তু যেই দিন আপনি বুঝতে পারবেন শয়তানের অস্তিত্ব বাস্তব, কাল্পনিক নয়, সেই দিন আপনি সেই ধোঁকা থেকে বেরিয়ে এসে হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন। শয়তানের অস্তিত্ব যে বাস্তব, কাল্পনিক নয়, তার উদাহরণ আজকে যে মুসলমান গান শুনে কেন? তাকে গান শুনতে ভালো লাগে তাই। এই যে ভালো লাগাটা, এই ভালো লাগা আপনার ভালো লাগা নয়। শয়তান আপনাকে ভালো লাগায় বলে আপনাকে গান শুনতে ভালো লাগে। যতক্ষণ পর্যন্ত আপনি এই বাক্য না বুঝতে পারবেন যে শয়তান আমাকে ভালো লাগায়, এই জন্যই আমাকে গান শুনতে ভালো লাগে, ততদিন পর্যন্ত আপনি ধোঁকা খেতেই থাকবেন এবং গান শুনতেই থাকবেন। আর যেই দিন আপনি বুঝতে পারবেন যে এই গান শুনতে যে আমাকে ভালো লাগে, এই ভালো লাগা আমার ভালো লাগা নয়, শয়তান আমাকে ভালো লাগায় বলে ভালো লাগে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে এইরকম ক্ষমতা, এরকম পাওয়ার দিয়ে রেখেছে যে সেই গানকে আপনার সম্মুখে সে ভালো করে তুলে ধরবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। শয়তান তাদের সম্মুখে তাদের কুকর্মগুলোকে, তাদের খারাপ কামগুলোকে মুযায়্যান, সৌন্দর্য করে তুলে ধরে। তো শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ক্ষমতা, এইরকম পাওয়ার দিয়ে রেখেছে যে গানকেও আপনার সম্মুখে ভালো করে তুলে ধরবে। তো এই ভালো লাগা শয়তানের ভালো লাগা, আপনার ভালো লাগা নয়। যেই দিন আপনি এটা বুঝতে পারবেন, সেই দিন অটোমেটিক আপনি হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। তারপর প্রতিনিয়ত দিনে 5 বার মসজিদ থেকে আওয়াজ ভেসে আসে, হাইয়া আলাস সালাহ, ও রাজাপুরবাসী, ও গ্রামবাসী, নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, পরিত্রাণ পাওয়ার জন্য এসো, নাজাত পাওয়ার জন্য এসো। তারপরে খুসুসান ফজরের টাইমে একটি বাক্যকে 2 বার করে বলা হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও রাজাপুরবাসী শুনো, তোমরা যে ঘুমিয়ে আছো না, এই ঘুমের চাইতে নামাজ অতি উত্তম, অতি দামি। তারপরে আমরা ঘুমিয়ে থাকি, ঘুমাতে ভালো লাগে, ফজরের টাইমে ঘুমাতে ভালো লাগে নামাজ ছেড়ে। যতদিন পর্যন্ত আপনি বুঝতে না পারবেন যে এই ঘুম আমার ঘুম নয়, এই ঘুম শয়তান আমাকে ঘুমাতে ভালো লাগায়, তার জন্য ঘুমাতে ভালো লাগে, যতদিন পর্যন্ত আপনি এটা বুঝতে না পারবেন, ততদিন পর্যন্ত ধোঁকার মধ্যে নিমজ্জিত থাকবেন, ঘুমিয়েই থাকবেন। যেই দিন আপনি বুঝতে পারবেন যে এই ঘুম আমার ঘুম নয়, শয়তান আমাকে ঘুমিয়ে রাখে তাই আমি ঘুমিয়ে থাকি, শয়তান আমাকে ঘুমাতে ভালো লাগায় তাই আমি ঘুমিয়ে থাকি, যতদিন পর্যন্ত আপনি এটা বুঝতে না পারবেন, ধোঁকায় থাকবেন। যেদিন আপনি বুঝতে পারবেন এই ভালো লাগা আমার ভালো লাগা নয়, সেই দিন আপনি অটোমেটিক হেদায়েতের রাস্তা খুঁজে পাবেন। সম্মানীয় উপস্থিতি, তাহলে মানুষ শয়তানের হাত থেকে বাঁচবে, এর জন্য সব থেকে বড় মাধ্যম, সব থেকে বড় ঢাল হচ্ছে নামাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে নামাজ এত কঠোরভাবে চান। আর কিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে নামাজকে এত কঠোরভাবে চান? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীবাসী শুনো, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে, মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। দাসত্ব, গোলামি মানে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 24টা ঘন্টা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, তার দাসত্ব করবে, তার গোলামি করবে। এই জন্য মানুষকে আল্লাহ বানিয়েছেন। কিন্তু আমরা তা পারি না বা পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পেট দিয়েছেন, এই পেটের জন্য খাবারের প্রয়োজন, খাবার জোগাড় করতে হলে পয়সার প্রয়োজন, পয়সা জোগাড় করতে হলে কামের প্রয়োজন, কাম করতে গেলে সময়ের প্রয়োজন। এখন আপনি কাম করতে যাবেন, তো এই 24 ঘন্টার মধ্যে থেকে আপনাকে কাম করতে হবে। তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত 24টা ঘন্টা করতে পারবেন না। আল্লাহ জানেন আপনি পারবেন না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমিস সালাহ লিযিকরি। ও পৃথিবীবাসী শুনো, আমি জানি তোমরা আমার 24টা ঘন্টা ইবাদত করতে পারবে না, তাহলে তোমরা অন্তত পক্ষে দিনে রাতে আমাকে 5 বার স্মরণ করবে। আমরা 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করতে পারবো না, যেটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলছেন, পৃথিবীবাসী শুনো, তোমরা আমাকে স্মরণ করার জন্য দিনে 5 বার মসজিদে আসবে, 5 বার নামাজ পড়বে। আমরা পড়ি নামাজ?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডাক দেন তার ডাকে সাড়া দিই দিই। সপ্তাহে একদিন, আবার একটা দিন পুরো দিন নয়, শুধুমাত্র জুমার দিনে জুমার নামাজের জন্য। এটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা? এটার নামই কি ইবাদত? এই জন্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠালেন? মুসলমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি নিয়ামত দিয়ে আপনাকে জিন্দা রেখেছে, জীবিত রেখেছে, সেই আল্লাহকে বলে ভুলে গেলেন? আজকে আমরা রাজাপুরবাসী এই মসজিদে একত্রিত হয়েছি। উপরে নিচে বারান্দায় যতগুলো লোক রয়েছে, সমস্ত লোককে যদি 100 ভাগে ভাগ করা হয়, তার মধ্য থেকে 90% লোক আমাদের গ্রামের লোক। বাকি 10% এমন হতে পারে কেউ রাস্তার পথিক আছে, কেউ কারো বাড়ি মেহমান আছে, এই হিসাবে আসতে পারে, কিন্তু বাকি 90% লোক আমাদের গ্রামের লোক। তো এই লোকগুলো বাকি 6 দিন 4 ওয়াক্তে কোথায় চলে যায়? এই বাকি 6 দিন 4 ওয়াক্তে কোথায় হারিয়ে যায় যে তাদেরকে মসজিদে পাওয়া যায় না? কোথায় চলে যায়? এই বাকি 6 দিন কি এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জমিনে চলাফেরা করে না? এই বাকি 6 দিন কি এই সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হাওয়া ভক্ষণ করে না? এই সমস্ত মানুষ কি বাকি 6 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পানি পান করে না? এই সমস্ত মানুষ কি বাকি 6 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিক ভক্ষণ করে না? এই বাকি 6 দিন কি এই সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হাত, কান, চোখ, নাক, পা এই সমস্ত জিনিস থেকে ফায়দা উঠান না? এই বাকি 6 দিন কি এই সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া লক্ষ কোটি নিয়ামত ভক্ষণ করেন না? তাহলে কোথায় চলে যান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে 5 বার ডাক দিয়ে বলে, মসজিদে এসো, নামাজের জন্য এসো, পরিত্রাণ পাওয়ার জন্য এসো, ঘুমের চাইতে নামাজ উত্তম। তারপরেও কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেল না আপনাকে? কোথায় চলে যান? কিন্তু যেমনই জুমার দিন হয়, জুমার সময় হয়, মানুষ মাথায় টুপি দিয়ে মসজিদে চলে আসলো, এটার নামই ইবাদত। শুধুমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিনেই জুমার ওয়াক্তেই ডাকে? না, বাকি দিনগুলো তো ডাকে। বাকি দিনে আসেন না, জুমার দিনে কেন আসেন? শুধুমাত্র কি আজকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে চলাফেরা করেছেন? শুধুমাত্র কি আজকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হাওয়া ভক্ষণ করেছেন? শুধুমাত্র কি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পানি পান করেছেন? শুধুমাত্র কি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিক ভক্ষণ করেছেন? শুধুমাত্র কি আজকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হাত থেকে ফায়দা উঠালছেন? শুধুমাত্র কি আজকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া চক্ষু দিয়ে দেখেছেন? শুধুমাত্র কি আজকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করেছেন? শুধুমাত্র কি আজকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা দিয়ে চলাফেরা করেছেন? প্রতিদিন তো করেন, প্রতিদিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি নিয়ামত ভক্ষণ করেন। তাহলে এত বাগাওয়াত কেন? এত গাফেল কেন? এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নারাজগি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার ডাকে, প্রতিদিন ডাকে, তারপরও আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিতে পারেন না। মুসলমান, একটু ভাবুন, একবারও কি চিন্তা হয় না যেই আয়োজিত শয়তান তাকে সারা জীবনের জন্য জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল, করে দেওয়া হয়েছে? তার অপরাধ কি ছিল? চুরি করেছিল, জেনা করেছিল, ঘুষ খেয়েছিল, সুদ করেছিল, কি করেছিল? শুধুমাত্র একটি সাজদার ইনকার করেছিল, যার কারণে সারা জীবনের জন্য আয়োজিত শয়তানকে জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। একবারও বিবেকে বাঁধে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে 5 বার ডাক দিয়ে মসজিদের দিকে, একবারও আপনি সাজদা দেন না? সপ্তাহে কতগুলো সাজদা আপনি ইনকার করেন, মাসে কতগুলো সাজদা ইনকার করেন, বছরের পর বছর লক্ষ লক্ষ সাজদাকে যে ইনকার করে আপনি পৃথিবীর বুকে চলাফেরা করছেন, একটুকু চিন্তা হয় না? একটুকু ভাবনা আসে না যে একটা সাজদাকে ইনকার করার জন্য শয়তানকে আজীবনের জন্য জাহান্নামী বলে ঘোষণা করে দেওয়া হয়েছে? যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো সাজদা ইনকার করার দেওয়ার জন্য আমাকে যদি জাহান্নামী বলে ঘোষণা করে দেয়, একবারও চিন্তা হয় না? আবার মুসলমানকে দেখলে বড় কষ্ট লাগে, এতগুলো সাজদা ইনকার করার পরে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নাফরমানি করার পরে ও কি সুন্দর হাসি খেলে জিন্দগি কাটাচ্ছে, কি সুন্দর হেসে খেলে দুনিয়া জীবন যাপন করছে। এমন হয় দেখে যে জীবনেতে মরবে না, দেখলে এমন ভাব হয় যে আজীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে পাঠিয়েছে, জীবনে তার মওত হবে না, এরকম ভাবে জীবন যাপন করে। মুসলমান, রক্তের গরম কয়দিন, বহুর গরম কয়দিন, এখনো সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সারা দিন
নচেত যেই দিন আজরাইল চলে আসবে, যেদিন মালাকুল মউত আপনার সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবেন, সেই দিন বলবে একটু সময় দাও, একটু দাও। সেই দিন আপনাকে কিঞ্চিত পরিমাণ সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে না। সম্মানীয় উপস্থিতি, যা বলছিলাম, এই জন্য নামাজ এত গুরুত্বপূর্ণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে চান। যুবক, তোমাকে তোমার বন্ধুর কাছ থেকে বা গ্রাম থেকে তোমাকে ইবরাত হাসিল করা উচিত ছিল। দেখবেন দুইজন বন্ধু যারা একেবারে কাছের বন্ধু, একজন বন্ধু আরেকজন বন্ধুকে 20টা মিনিটে 10 বার কল করেছে, 20 মিনিটে 10 বার কল করেছে, কিন্তু সেই বন্ধু তার একটি বারের জন্য কলটা রিসিভ করেনি। তারপর যখন বন্ধুর সঙ্গে দেখা, বন্ধুকে কত আফসোস করে বলছে, বন্ধু তোকে আমি 20টা মিনিটে জানিস 10টা বার কল করেছিলাম, একটি বারের জন্য আমার কলটা উঠালি না। কত আফসোস করে বলে বন্ধুকে। এই কথাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে বলে, বান্দা তোমাকে আমি লক্ষ কোটি নিয়ামত দিয়ে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছিলাম, তোমাকে আমি দিনে 5 বার করে মসজিদ থেকে ডেকেছিলাম, শুধুমাত্র এক জায়গা থেকে নাই, চতুর্দিক থেকে মসজিদের এত বড় মাইক দিয়ে তোমাকে ডেকেছিলাম, বলেছিলাম হাইয়া আলাস সালাহ, ও রাজাপুরবাসী মসজিদে এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, পরিত্রাণ পাওয়ার জন্য, কামিয়াবি পাওয়ার জন্য এসো, এবং বলেছিলাম আস-সালাতু খায়রুম মিনান নাও, ঘুমিয়ে থাকিস না বান্দা, এই ঘুমের চাইতে নামাজ অতি উত্তম। কারণ একটি বারের জন্য আমি সাজদা পেলাম না, একটি বারের জন্য কেন সাজদা করলি না? সেই দিন কি বলবেন? বলতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে, আল্লাহ তোমাকে সাজদা দেওয়ার মতো আমার সময় ছিল না, কারণ আমি সেই সময় চায়ের দোকানে আড্ডাবাজি করছিলাম। তোমাকে সময় দেওয়ার মতো আমার কাছে কোনো সময় ছিল না, তোমাকে সাজদা করার মতো আমার কাছে কোনো সময় ছিল না, কারণ সেই সময় আমি হারামে লিপ্ত ছিলাম। তোমাকে সাজদা করার মতো আমার কাছে কোনো সময় ছিল না, কারণ সেই সময় আমি জুয়ার আড্ডায় বসেছিলাম। তোমাকে সাজদা করার জন্য আমার কাছে কোনো সময় ছিল না, কারণ আমি তখন বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করছিলাম। বলতে পারবেন? যদি এই সাহস রাখেন, যদি বুকে পাটা থাকে যে হ্যাঁ সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে বলতে পারবো, আল্লাহ আমি সেই দিন চায়ের দোকানে আড্ডাবাজি করছিলাম, এই জন্য তোমাকে সাজদা দিতে পারিনি, কারণ আমার হাতে সময় ছিল না। আল্লাহ আমি আমার বন্ধুর সঙ্গে অন্যায় কাজে লিপ্ত ছিলাম, বন্ধুর সঙ্গে আড্ডাবাজি করছিলাম, আমার হাতে সময় ছিল না তোমাকে সাজদা দেওয়ার জন্য। এই কথা যদি বলতে পারেন তাহলে মসজিদে আসেন না। আর যদি ভাবেন না এই কথা বলতে পারবো না, সেই দিন সমস্ত মানুষ, এমনকি নবীরাও ইয়া নাফসি করবে। যদি এরকমটা আপনার মনে হয় তাহলে আজ থেকে তওবা করে মসজিদে আসুন। সম্মানীয় উপস্থিতি, এই নামাজ সম্পর্কে যত কঠিন ও জটিল কথা বলা হয়েছে, অন্য কোনো ইবাদতের ব্যাপারে এত কঠিন এবং এত জটিল কথা বলা হয়েছে অন্ততপক্ষে আমার তা জানা নেই। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাম। রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনো, সারা পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত ওয়াকা হবে, সমস্ত মানুষকে আবার উঠানো হবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে, সেই দিন সর্বপ্রথম হিসাব হবে, সেটা হচ্ছে নামাজের। আল্লাহ সেই দিন বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তোমাকে আমি 60 বছর 70 বছর 80 বছর সময় দিয়েছিলাম, প্রতিটা দিন হিসাবে আমি তোমাকে 24টা করে ঘন্টা দিয়েছিলাম, প্রতিটা সপ্তাহ হিসাবে 7টি করে দিন দিয়েছিলাম, প্রতি মাসে 30টা করে দিন দিয়েছিলাম, প্রতিটা বছরে 12টি করে মাস দিয়েছিলাম। এই সময়গুলো তুমি কোথায় খরচ করেছো, কোন কাজে ব্যয় করেছো, এই সমস্ত হিসাব তুমি বুঝিয়ে দাও। তবে রাসূল বলছেন, এই সমস্ত হিসাব চাওয়ার আগে তোমার কাছ থেকে সর্বপ্রথম হিসাব চাওয়া হবে, বান্দা তোমাকে আমি 60 বছর সময় দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, এই সময় তোমার নামাজের হিসাব বুঝিয়ে দাও। কি বলবেন সেই দিন? চায়ের দোকানে বসেছিলাম, নামাজ পড়তে পারিনি। সম্মানীয় উপস্থিতি, এখনো সময় আছে, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, এখনো সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দেন। এই নামাজ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান তারাকা সালাম, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফালা চিনা লাহু, তার জন্য কোনো দিন নাই, তার কোনো ধর্ম নাই। তাহলে আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন, প্রতিদিন বলেন আমি একজন মুসলমান, মুসলমানের ঘর জন্ম হয়েছে, তো আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলছেন যে আপনার কোনো দিন নেই, আপনার কোনো ধর্ম নাই। যে ব্যক্তি নামাজ নাই, যার নামাজ নাই, তার কোনো ধর্ম নাই, তার কোনো দিন নাই। শুধুমাত্র তাই নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান তারাকা সালাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি করলো। শুধু তাই নাই, আল্লাহ রাসূল আরো বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ও পৃথিবীবাসী শুনো, একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ।
শুধুমাত্র মুসলমানের ঘর জন্ম নিলে নিজেকে মুসলমান বলা যায় না। এই মুসলমান বলা বৃথা মুসলমান বলা। এই জন্য আমি আপনাকে বলি, কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে, ভাই আপনি কোন ধর্মের লোক, আপনি মুসলমান নাকি অন্য কোন ধর্মের, খুব ভেবেচিন্তে উত্তর দিবেন, খুব ভাববেন। নিজেকে মুসলমান বলার আগে খুব ভাববেন। কারণ রসুল বলছে যার নামাজ নাই তার কোনো দিন নাই। রসুল বলছেন একজন কাফের একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আপনার তো নামাজ নাই, আপনি কি করে মুসলমান থাকতে পারেন? সবাই উপস্থিতি, তাহলে ইসলাম ধর্মে টিকে থাকার জন্য, নিজেকে মুসলমান দাবি করার জন্য সর্বপ্রথম হচ্ছে নামাজ। একজন হিন্দু থেকে ইসলাম ধর্ম কবুল করবে, ইসলাম ধর্মে আসলো, তার উপরে ইসলাম ধর্মে আসার পর তার উপরে সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে দিনে 5 ওয়াক্তের নামাজ আদায় করা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের মাটিতে পাঠাচ্ছেন, তখন মুআজকে বলছেন, মুআজ শুনো, তুমি এমন এক কওমের কাছে যাচ্ছ, এমন এক গোষ্ঠীর কাছে যাচ্ছ যারা ইহুদি খ্রিস্টান। তুমি তাদেরকে সর্বপ্রথম এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করবে, যে আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহ রসুল এবং তার বান্দা, ইসলাম ধর্ম সত্য ধর্ম। তুমি এগুলোর দিকে তাদেরকে আহ্বান করবে, কালিমা তাওহীদের দিকে তাদেরকে আহ্বান করবে। তারপর আল্লাহ রসুল বলছেন, মুআজ শুনো, যদি ওই সমস্ত লোক তোমার কথাকে মেনে নাই, তারা যদি মেনে নাই যে হ্যাঁ আমরা মেনে নিলাম আল্লাহ এক, তারা যদি কালিমা তাওহীদ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যদি এ কথা মেনে নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এবং তার বান্দা যদি মেনে নাই, তাহলে মুআজ তুমি তাদেরকে বলে দিও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাত্রে তোমাদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। একজন হিন্দু মুসলমান হওয়ার পর সর্বপ্রথম তার উপরে দায়িত্ব হচ্ছে নামাজ আদায় করা। আর আপনি দিন রাত নিজেকে মুসলমান দাবি করছেন, অথচ মসজিদে আসছেন না, নামাজ আদায় করছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ আপনি আমাদেরকে সকলকেই তওবা করে তোমার ইবাদত করার, তোমার জিকির আজকার করার তৌফিক এনায়েত করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকেই পাক্কা সচ্চা দিনদার পরহেজগার বানিয়ে দাও, পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য দিতে করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। সাল্লাল্লাহু তাআলা